সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা করব ডিগ্রি চেঞ্জ এর দ্বিতীয় পার্ট। তো আশা করছি তোমরা সবাই প্রথম পার্টটা দেখে নিয়েছো। আজকে দ্বিতীয় পার্টে ক্লাসটাকে আবার আমি দুটি অংশে ভাগ করেছি, কারণ একদিনের ক্লাসে দেখা যায় যে ওইভাবে ভালো হয় না, এই কারণে আমি দুটো ক্লাসে ভাগ করেছি। আজকে আমরা শিখব দ্বিতীয় পার্টের পজিটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ। ওকে, তোমরা এটা মনোযোগ দিয়ে শিখে রাখো। আজকে আমি শেখাবো দ্বিতীয় পার্ট, অর্থাৎ প্রথম পার্টে তোমাদেরকে আমি বলছিলাম যে নো আদার যদি থাকে তাহলে যদি এটাকে চেঞ্জ করতে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দেব দা প্লাস সুপারলেটিভ ফর্ম, এবং কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেন এনি আদার ইউজ করব। ওকে, সেন্টেন্সের স্ট্রাকচার। এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রিতে হচ্ছে ভেরি ফিউ, এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমরা বের করব ইউজ করব ওয়ান অফ দ্য। ওকে, এখন তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে? সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচারটা হচ্ছে তোমরা এখানে খেয়াল করো। প্রথমেই হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। ওকে, তাহলে তোমরা এটা সবাই লিখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপার ফর্ম প্লাস বাকি অংশ। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর সেন্টেন্স প্যাটার্ন, অথবা তোমরা স্ট্রাকচারও বলতে পারো। এখন এটাকে আমরা কিভাবে আমরা একটা এখন উদাহরণ দেব, সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটা যদি থাকে তাহলে আমরা এটাকে কোন ডিগ্রি বলবো বলো? সুপারলেটিভ ডিগ্রি। কারণ এই সুপারলেটিভ ডিগ্রিতে দেখো ওয়ান অফ দ্য আছে এবং শেষে আছে কি, এরপরে আছে হচ্ছে ডিগ্রি এর সুপার ফর্ম। তো এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি, পজিটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রির আগে আমি স্ট্রাকচারটা তোমাদেরকে বলি। প্রথমত আমরা দিব ভেরি ফিউ, প্রথমে আমরা ভেরি ফিউ দিব প্লাস ডিগ্রি এর পরের অংশ ব্যবহার করব, ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস স্ট্রাকচার অনুযায়ী আমরা দেব অ্যাজ অথবা সো প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস আবার অ্যাজ প্লাস সাবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা স্ট্রাকচারটা এখানে লিখে নাও। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করব। তাহলে আমাদের পজিটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় প্রথমে আমাদের কি দিতে হবে? ভেরি ফিউ। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি, তাহলে আমি প্রথমে লিখব ভেরি ফিউ, এরপর আছে ডিগ্রি এর পরের অংশ। এখানে ডিগ্রি দেখো তোমরা দেখতে পাচ্ছ বেস্ট, তাহলে বেস্টের পরের অংশ হচ্ছে বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এরপর ভার্ব আছে এখানে ইজ, কিন্তু আমরা এখানে ভেরি ফিউ এর কারণে আমরা এখানে আর ব্যবহার করব, অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, এরপরে স্ট্রাকচারে আছে অ্যাজ, তাহলে আমরা অ্যাজ দেব। এরপরে ডিগ্রি এর পজিটিভ ফর্ম, ডিগ্রি হচ্ছে বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। এরপরে স্ট্রাকচারে দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ আছে, তাহলে আমরা এখানে অ্যাজ ব্যবহার করব। এরপর সাবজেক্ট হচ্ছে হি দিলাম। তাহলে হয়ে গেল সুপারলেটিভ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টসে করো। আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ক্লাসে, এই ক্লাসের বাকি অংশে। ধন্যবাদ সবাইকে।